ছেলে মেয়ে আত্মীয় স্বজন কান্না করে, ছেলে বলে আমার বাবারে জনমের তোরে শেষ বিদায় দিলাম। ভাই বেরাদর বলে ভাইকে জীবনের তোরে শেষ বিদায় দিলাম। প্রাণের বিবি বলে জনমের তোরে স্বামীকে আমি শেষ বিদায় দিলাম, আমি তো এতিম হয়ে গেলাম। সন্তান বলে বাবা আমারে রাইখা চিরদিনের জন্য এতিম বানায়া তুমি চইলা গেলা। কিন্তু সন্তান তো জানে না এই লাশ বাবা কান্না করে আর বলে না রে না, এ আদরের সন্তান তুমি এতিম হও না, তোমাকে দেখার জন্য কত মানুষ আছে। আমি যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম আমারে দেখবার কেউ নাই, এর অর্থ হলো আমি নিজেই এতিম হয়ে গেলাম। যে মরে সে নিজে এতিম হয়, জনমের তোরে শেষ বিদায় দিয়া কবরে শোয়ায়নি না শোয়ায় না। এমন একটা সময় আমরা সামনে আইতাছি না আইতাছে না? এই যুবক ভাই কি করা দরকার ছিল আর আমরা কি করতেছি? এই দুনিয়াতে আল্লাহ কেন পাঠাইলেন, কোন কাজ করা দরকার ছিল আর আমরা কি করতেছি? আপনি আপনার মনের সাথে একটু পরামর্শ করেন। লম্বা ওয়াজ কইরা আপনাকে বোঝাইতে হবে না, আপনি আপনার এই মিটারটার সাথে একটু চিন্তা ভাবনা করেন। মন রে, আল্লাহ পাক আমারে কেন দুনিয়াতে পাঠাইলো? আমি কোথায় ছিলাম? আমি কেমনে দুনিয়াতে আসলাম? আজকে চলাফেরা করতেছি, আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কোথায় যাব? আপনার মন আপনার প্রশ্নের জবাব দিয়া দিবে। আপনি আপনার মনটাকে জিজ্ঞাসা করেন, মন রে দুনিয়াতে আসছি, থাকতে তো পারবো না, কেন আসলাম, কি করা দরকার ছিল আর আমি কি করতেছি? আপনার মন আপনার প্রশ্নের জবাব দিয়া দিবে। কথা ঠিক না বেটি? এজন্য আল্লাহ পাক বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ কুনতুম আমওয়াতা। এ বান্দা কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো? তোমরা ছিলা মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফাআহিয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দান করলাম, জীবন দান করলাম। তবে এই জীবনটা চিরদিনের জন্য নয়, সামনে মরণ আসেনি না নাই? সুম্মা ইউমীতুকুম, আল্লাহ বলেন মরণ সামনে আছে, দুনিয়া থেকে বিদায় হয়ে লাগবে। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব অন্ধকার ঘর কবরে রাখা হবে। রাখার পর আল্লাহ নবী বলেন এই কবরটা হতে পারে তোমার জন্য বেহেশতের বাগান হয়ে যাবে, আবার এমনও হইতে পারে কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। কবর হইতে পারে আপনার জন্য জান্নাতের বাগান, আবার হইতে পারে কবর জাহান্নামের গর্ত। কথা ঠিক না বেটি? আওয়াজ দিয়া কর না। আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন উম্মতের দল, অন্ধকার ঘর কবর কারো কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কবর কারো কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। কার জন্য জান্নাতের বাগান আর কার জন্য জাহান্নামের গর্ত? যেই মানুষটা ঈমান নামক দৌলত আর নেক আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হবে। আর যেই মানুষটা গুনাহ করতে করতে, পাপ করতে করতে, নাফরমানি করতে করতে, এই গুনাহ লইয়া তাওবা না করিয়া যদি দুনিয়া থেকে বিদায় হয় তার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ না খাস্তা যদি কবর জাহান্নামের গর্ত হয়ে যায়, উপায় আসেনি? আরো জোরে কন্যা। এ ভাই মন রে বুঝান, কবরে যখন চলে যাব, কবরে গেলে কেমনে থাকবো? পাশেই তো কবরস্থানে, কবরস্থানে আপনার আব্বা শুয়ে রইছে, আপনার আম্মা শুয়ে রইছে। এমন সন্তান এখানে বসা আছেন যার মা বাবা উভয়জন কবরে শোয়া শোয়া কান্দে, আসেনি না নাই? এই যুবক ভাই, মা বাবা কবরে শোয়া শোয়া কান্দে, আর কি কই জানেননি? রে সন্তান, এইটি ঘর সমস্ত মুর্দেগানের রহের মাগফিরাত কামনায় আজকের ওয়াজ দুয়ার মাহফিল হচ্ছে। আজকের মাহফিলে যাও, আমার জন্য একটু দোয়া হাদিয়া পাঠাও। সন্তান যখন আব্বা আম্মার জন্য দোয়া করে, এই দোয়ার বিনিময়ে মহান আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ কইরা দেয়। দেয়নি না? দেয় না? এই ওয়াজ আপনাদেরকে আমি শুনাইছি।
সন্তান আব্বা মার জন্য যদি চোখের পানি ছেড়ে, মা বাবার লাভ আছে না নাই? আওয়াজ দিয়া কোন। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কবরে যাইবা, আর কোনো নেক আমল করতে পারবা না। ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি। মুমিন তুমি যখন দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার ঘর কবরে চলে যাইবা, সেখানে গিয়া আর নিজে কোনো নেক আমল করতে পারবা না। এর মানে আপনার আব্বা কবরে ঘুমায়া আর নেক আমল করার সুযোগ নাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন, উম্মতের দল তবে দুনিয়ার জমিনে যদি নেক সন্তান রাইখা যাও, আর নেক সন্তান যদি তোমার জন্য দোয়া করে, নেক সন্তানের দোয়ার বিনিময়ে মহান আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দিবে। সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, এই দোয়া মা বাবার কবরে যায়নি না যায় না? আওয়াজ দিয়া কর না। এজন্য যাদের আব্বা দুনিয়ার জমিনে নাই, আম্মা দুনিয়ার জমিনে নাই, অন্ধকার ঘর কবরে শুয়ে রয়েছে, আজকে মা বাবার জন্য চোখের পানি ছেড়ে কান্না করেন। ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, সন্তান যখন মা বাবার জন্য চোখের পানি ছেড়ে হাওমাও করে কান্না করে আর আল্লাহর দরবারে বলে, ওগো মাওলা কারীম, ও দয়াময় আল্লাহ, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আম্মা আব্বা কবরে কি অবস্থায় আছে জানি না, আমি সন্তান হইয়া আমার মা বাবার জন্য দোয়া করি, দয়া করে মেহেরবানি করে আব্বা আম্মার কবরের আযাব বন্ধ করে দাও। আল্লাহর নবী বলেন, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করে আর চোখের পানিটা ছেড়ে দেয়, ওই সন্তানের চোখের পানিটা গাল ভিজে ভিজে জমিনে পড়ার আগে আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। এই জন্যে বৃষ্টি হরতাছে, যাক আল্লাহ রহমতের বৃষ্টি দিতেছে, দেখ আপনারা থাকবেন না যাবেন গা? আচ্ছা আজ যাই একটু বৃষ্টি ভিজতাম পারতাম না? তাহলে হুরি কয়া যাক, মেঘ উইল আজ বৃষ্টি ভিজতাম, রাজি আছে ইনশাল্লাহ? আচ্ছা মেঘ উইল বিজলি বিজমু যাইতাম না? কে কে একটু হাত তুলে দেখেনছেন? আল্লাহ আপনি হাতগুলি কবুল করেন কোন আমিন। আমার ভাই যেহেতু বৃষ্টি দিতেছে গা, তাইলে ওয়াজ তো জীবনে অনেক শুনবেন, শুনছেন। আব্বা আম্মা যাদের কবরে ঘুমাই দিছে, আব্বা আম্মার জন্য একটু দোয়া করে যাবেন, রাজি আছেন না ইনশাল্লাহ? এখনই আমরা মা বাবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। তবে দোয়ার আগে বলতে চাই, আল্লাহ রসুল বলেন, মা বাবার জন্য যদি সন্তান আল্লাহর রাস্তায় কিছু দান করে, এই দান এবং সদকাও মা বাবার রুহে আল্লাহ পৌঁছায় দেয়। এই জন্য পাশে কবরস্থান শুনেছি অনেক মাটির দরকার আসেনি না নাই? এ ভাই এই কবরস্থানে তো আপনাকে শোয়ানো হবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই কবরস্থানটা সুন্দর হোক, আমরা চাইনি না চাই না? আরো জোরে এখন অনেক মাটির প্রয়োজন, টাকার প্রয়োজন, আপনারা অনেকে মাটির ওয়াদা করেছেন। বৃষ্টি আসুক, বৃষ্টির ভিতরেই আল্লাহ আমাদেরকে দেখতেছেন। আমি আপনাদেরকে বলবো, এমন কে আছেন 1 টাক মাটি 2 টাক মাটি দিবেন, অথবা আপনার জমিন থেকে 1 কূপ করে মাটি দিবেন। প্রথম নাম্বারে আমি দেখতে চাই 1 টাক মাটি দিবেন এই কবরস্থানের জন্যে, যেই কবরস্থানে আপনার আব্বা আম্মা শুয়ে রয়েছে। আমি দেখতে চাই এই দান যেন আপনার আব্বা আম্মার জন্য নাজাতের ওসিলা হয়। প্রথম নাম্বারে 1 টাক মাটি দিবেন কে ইনশাল্লাহ? হাত তুলে দেখান তো দেখি। মারবে না, কোন দিন জানি মালাকুল মউত আজরাইল সামনে দাঁড়িয়ে যায়, আর না জানি কোন দিন চিরইতিম হইয়া অন্ধকার ঘর কবরের বাসিন্দা হয়ে যায়। আপনার আমার কারো কিন্তু জানা নাই। এজন্য আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, এ পৃথিবীর মানুষ কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো, কিভাবে তোমরা নামাজ ছেড়ে দাও, কিভাবে তোমরা গান শুনতে যাও, কিভাবে ফাহেসা কাজের সাথে জড়িত হয়ে যাও। এ বান্দা, এমন একটা সময় ছিল তুমি ছিলেই না, তুমি ছিলে অস্তিত্ববিহীন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। এটা কার কথা? আল্লাহ বলেন, এমন একটা সময় ছিল তোমরা ছিলে মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না,
আমি আল্লাহ বড় মায়া করে দয়া করে প্রাণ দান করেছি, জীবন দিয়েছি। ফা আহিয়াকুম, জীবন দিয়েছেন কে? হায়াত দেওয়ার মালিক আল্লাহ, জীবন দেওয়ার মালিক আল্লাহ, সৃষ্টি করেছেন আল্লাহ, মরণও দিবেন আল্লাহ। কথা ঠিক না বেটি? খালেক মালেক আল্লাহ, পাক পরোয়ার, সবকিছু করিতে পারো কুদরতে তোমার, সবকিছু করিতে পারো কুদরতে তোমার। কথা ঠিক না বেটি? আমার খালিক আমার আল্লাহ, আমার মালিক একমাত্র আমার আল্লাহ। জীবন দিয়েছেন আল্লাহ, মরণ দিবেন আমার আল্লাহ। এজন্য মালিক বলে, বান্দা কিভাবে তোমরা নাফরমানি করো, গুনাহ করো, পাপ করো, নামাজ ছেড়ে দাও। এমন একটা সময় ছিল তুমি ছিলে মরা, তোমার কোনো অস্তিত্ব ছিল না। ফাআহিয়াকুম, আমি আল্লাহ তোমারে হায়াত দিছি। এই জীবন যে তুমি পাইছো, এই জীবন দিয়েছি আমি মহান আল্লাহ। জীবন তো আমি দিছি, কিন্তু ভালো করে মনে রাখবা, এই জীবন চিরদিনের জন্য দেই নাই, সীমিত সময়ের জন্য দিয়েছি। কখন যে মরবা, কিভাবে মরবা বলা যায়। আজকের তাজা ঘটনা, আমি যখন রওনা দিছি, মসজিদ থেকে হাফেজ ইকবাল সাহেব ফোন দিছে, গেছিলাম তবলিগ জমাতো। আমার মুসল্লিদের 3 দিনের জন্য, আজকে শেষ হয়েছে। 3 দিন তবলিগে গেছি, তবে হতে দিনের রাত কাল আমি ছুটি লইলে আই ফুচ্ছি, হেরারে থুইয়া আমি আই ফুচ্ছি। কারণ তবলিগে যাওয়ার সময় আরো 1 মাস আগে যে ডেট করছি, এই ডেটের সময় আমার ওয়াজ ছিল না, খালি এই তারিখগুলি খালি ডেট করছি, মুসল্লি রেডি করছি। আমার সভাপতি আল্লাহ বাসাইলে খুব বালা মানুষ, খালি দাড়িটা নাই। নমাজ মাঝে মধ্যে হরে, মাঝে মধ্যে না। সভাপতি সাহেবরে কইলাম 3 দিনের লাগি জমাতো যাবো, যদি আপনি যাইন। সভাপতি কে আপনি গেলে আমি যাবো, জীবনও গেছে না, লইয়া গেছি। আমার ভাই আজকে শেষ করে সবাইরে মসজিদে বুঝাইয়া দিয়া, এর হরে আমি কইতে এখন আজকে টিগর যাই। বাড়ির ফোনদা কইছে আইতেছে, আজ বাই তো আমার, কারণ কাল্লা শুনডা ওয়াস। আমার ভাই রোয়ানা দিছি, আমি বেলাবো থাকি, বারিশা দিয়ে আসা যা, মরজাল দিয়ে আসা যা। আমার এক মুসল্লি ক হুজুর আপনি কই? আমি তো আইতাছি, মসজিদ থেকে রওনা দিছি। ক মরজাল দিয়ে আইবেন না বারিশা দিয়ে? আমি আইমন একদিক দিয়া। ক মরজাল একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া একটা 3 বছরের বাচ্চা আর একটা মহিলা একবারে লাবিব গাড়ির চাকার নিচে পইরা নিষ্পিষিত হয়ে গেছে। যাইতাম আসলাম হেমনি দিয়া, পরে গুড়াই আগর হর দিয়া ফিরছি। মরণের ডর আসেনি না নাই? এর হরে মুসল্লি মোবাইলও ফাটাইছে, আমার মোবাইলটা আছে, মাথাটা সিটটা ফাইটে গেছে গা। আহা, হয়তো কোথাও বেড়ানোর জন্য বের হয়েছিল বা কোথাও যাবে, রাস্তার চাকার নিচে পিষে গেছে। আল্লাহ কয়, এ বান্দা, তুমি তোমার ইচ্ছাই দুনিয়াতে থাকতে পারবা না। আমি আল্লাহ তোমাকে মরা থেকে জীবন দিয়েছি, কতদিন থাকবা, কতদিন খাইবা, এটা একমাত্র আমি আল্লাহর ইচ্ছা। এই যে আমরা বসছি, পাশেই কবরস্থান, না জানি কার জন্যে বাজারে কাপড় রেডি হয়ে আছে, আমি কিন্তু জানি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা, তোমরা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো, কিভাবে গুনাহ করো, পাপ করো, নামাজ ছেড়ে দাও। এমন একটা সময় ছিল তোমরা ছিলে মরা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ বড় দয়া করে মায়া করে তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। অস্তিত্ব দিছেন কে? এ হায়াত দিছেন কে? আরে বাপরে বা, আল্লাহর দেওয়া হায়াত পাইয়া বেড়াগিরি যে একজনের, আমার থেকে বেড়া কেনা। এই চিন্তা যদি একবার করত, আমি তো দুনিয়াতে থাকতে পারবো না। কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমার সামনে দাঁড়ায়া যাব। এ যুবক ভাই, মুরব্বী বাবা, এ আমার পর্দার আলের মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনেন।
যদি আজকে মালাকুল মউত আজরাইল আপনার সামনে দাঁড়ায় যাক, একটা মুহূর্ত সময় দেওয়া হবে না, সাথে সাথে আপনার জানটা বের করে নিয়ে যাবে। নাকি সময় দিব? আওয়াজ দিয়া কোন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, সাথে সাথে আপনার জানটা বের করে নিয়ে যাবেন। আপনার লাশটা জমিনে পড়া থাকবে। এই যে ঘর বানাইছেন, বাড়ি বানাইছেন, ধন সম্পদ যা কিছু বানাইছেন, সব কিছু আপনার থেকে হাতছাড়া। এখন আর আপনার ঘর বলতে পারবেন না, এই বাড়ি আমার বলতে পারবেন না। গাড়ি একটা কিনছি, কইটা আমার গাড়ি। বাড়ি বানাইছি, আমার বাড়ি। পাঞ্জাবি বানাইছি, আমার পাঞ্জাবি। আমার টুপি, ও ভাই আমার মোবাইল, আসলে তো আমার বলতে কিছুই নাই। কথা ঠিক না বেটি? যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, যে জামাটা পয়রা আছেন এই জামাটা সাথে দিবনি। জলদি জামা খুল। যদি একটা কাইতনো তাহি কোমরে, ওইটা কেটে রেখে দে। আল্লাহ পাক বুঝাইতে চান, বান্দা তোমার বলতে কিছুই নাই, তোমার বলতে কিছুই নাই। এ যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার আলের মা বোনেরা, অন্তরের কান লাগায় কথাগুলি শুনুন, মনোযোগের সাথে কথাগুলি শুনুন। আপনার যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, অবস্থাটা কি হবে? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর এলাকার মানুষ বলবে, জলদি করে ঘর থেকে বের করো, তাড়াতাড়ি করে গোসল করাইয়া জনমের তোরে শেষ বিদায় দিয়া কবরে শোয়া দাও। নাকি একদিনের জন্য রাখা হয়? বলে রেখে দিয়ে একদিনের জন্য না, একদিনের জন্য রাখা হয় না। ওলামায়ে কেরাম আয়েশা বলে, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি লাশটা মাও। কেমন দুনিয়াতে আমরা বসবাস করি। আমাদের গ্রাম চুনটার পাশে লোপাড়ার ঘটনা, তাজা ঘটনা। একটা লোক বিদেশে থাকছে দীর্ঘদিন, বিল্ডিং বানাইছে, বড় বাড়ি বানাইছে। লোকটা বিশাল অসুস্থ, হাসপাতাল গেছে, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। লাশ নিয়ে বাড়িতে আইছে। আশ্চর্য এবং পরিতাপের বিষয়, লাশটা যখন বাড়ির উঠানে রাখা হয়, কেউ কেউ বলে লাশটারে ঘরের ভিতরে নিয়ে রাখো, কিন্তু আত্মীয় স্বজন কন্যা এই লাশ আর ঘরের ভিতরে নেওয়ার দরকার নাই। এ ভাই, কেমন দুনিয়াতে বসবাস করি। নিজের ঘর নিজে বানাইলো, বাড়ি বানাইলো, বিদেশ গিয়া জীবনটা শেষ করে এত বড় ঘর বাড়ি বানাইলো। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আল্লাহর বান্দারে আর এই ঘরের ভিতরে ঢুকতে দেওয়া হয় না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দুনিয়ার মানুষ বলবে, জলদি করে লাশটা মাও। শেষবারের মতো শেষ গোসল দিবার জন্য চতুর্দিকে কাপড় টানাইয়া যখন আপনার লাশটাকে ভিতরে নেওয়া হবে, গরম পানি দিয়া জীবনের তরে শেষ একটা গোসল দিবেনি না দিবে না? আওয়াজ দিয়া কন্যা। এমন একটা গোসল আপনাকে দিবে, এটা জীবনের শেষ গোসল। ও আমার ভাই, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আপনাকে কে কে গোসল দিতেছে আপনি বুঝতেছেন? কথা বলার মতো সেই সুবিধা নাই। আপনার কাপড়ের কাপড় প্যাকেটিং করিয়া চারজনে আপনাকে কাঁধে ওঠাইয়া জানাজার মাটির দিকে নিয়ে যায়। তো মাহফিল হয়, মনে হয় না আর কোন গ্রামে এত মাহফিল হয়, ঠিক নেই? আল্লাহ তাআলা আপনাদের ইমানে জজবা দান করেন, কোন আমিন। আমাকে এই বছরের প্রথম, যে পর্যন্ত যা গেছি বেশ কয়েকটা সপ্তাহ প্রথমই, এখন বৃষ্টির সিজন, ঠিক নেই? তো যাই হোক, আমাকে মাহফিল কমিটির পক্ষ থেকে একটা বিষয় দিছে, হুজুর পাশে কবরস্থান। কবরস্থান কোন দিকে? এইদিকে না? কবরস্থানে আপনাদের আত্মীয় স্বজন, অনেকের মা, অনেকের বাবা, অনেকের দাদা দাদি, নানা নানি ঘুমাই দিচ্ছে। এই কবরস্থানের মুর্দেগানের জন্য একটু দোয়া করবেন। আর আমরাও যে কবরে যামু, আমরা কি নিয়ে যামু, এই কবর সম্পর্কে কিছু কথা কইবেন। বিষয়টা আমার কমন বিষয়, যেহেতু মাহফিল কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমার মনে আছে একাধিকবার এই কবরের আলোচনা আপনাদেরকে শোনাইছি। এরপরে যেহেতু মাহফিল কমিটির পক্ষ থেকে দেওয়া হয়েছে, কবর সম্পর্কে কিছু আজ হইতুনি। সবাই রাজি আছেন? আরো জোরে কোন রাজি আছেন? আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আমি আপনাদের খেদমতে মহামানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারীমের ভেতর থেকে একখানা আয়াতে কারিমার শুরু থেকে কিছু তেলাওয়াত করেছি।
এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে, এতে কোনো সন্দেহ নাই। প্রাণীর ভিতরে আমরা আসিনি না নাই? আমরা প্রাণ আসিনি না নাই? আছে। আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী মরণশীল, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কখন মরব এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ শুধু বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মরতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এ ভাই, আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, অন্ধকার ঘর কবর পাশে কবরে রাখা হবে, এই কবরে যাইতে হবে, এতে কোনো সন্দেহ নাই। তবে কখন যাব এর কোনো গ্যারান্টি নাই। এমনও হতে পারে আজকের এই মাহফিল আমার জন্য জীবনের শেষ মাহফিল, এমনও হইতে পারে আজকের এই মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন জান্নাতের মালিক হিসেবে কবুল করেন। কোন আমিন? আরো জোরে বলুন আমিন। একটা সময় ছিল এই টিগরে আমরা কেউই ছিলাম না। আজকে থেকে 500 বছর আগে আপনি কে আছিলেন? টিগর একজন আব্দুল্লাহ দেখাইছেন দেখি? 500 বছর দূরের কথা, 100 বছর আগে পাওয়া যেত না। আসেনি 100 বছর বয়স টিগর কোনো মানুষ? তবে আমি যেখানে থাকি নরসিংদী, একজন মানুষ পাওয়া গেছে 120 বছর বয়স, এখনো আছে। আমি গত সপ্তাহ গিয়া তবা ভরাইয়া দোয়া টোয়া করে দিয়ে আসছি। তো আল্লাহ তাআলা ওনারা হায়াত দান করছেন। আমি দোয়া করি আপনারা যারা বসছেন আপনাদেরকে আল্লাহ তাআলা 100 বছর 1000 বছর হায়াত দান করেন। কোন আমিন। কিন্তু এমনও হতে পারে আজকের এই রজনী জীবনের শেষ রজনী। তাহলে শেষ রজনী মনে করে আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। আবারও বলি আমিন। বলছিলাম কথা, একটা সময় ছিল এমন যে সময় আমরা এই টিগরে ছিলাম না, এখন আসি, হয়তোবা অল্প সময়ের ব্যবধানে থাকবো না। তো না থাকলে কোথায় যাব? আল্লাহকে সুম্মা ইউমীতুকুম, তোমরা অন্ধকার ঘর কবরে যাইবা, আমি আল্লাহর দরবারে তোমরা প্রত্যাবর্তন করবা। কঠিন কিয়ামতের ময়দান সামনে আছে, আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে না লাগবে না? কাইফা তাকফুরুনা বিল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে